মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমি খুব ভালো আছি। তো এখন বাজে প্রায় 10:30। আজকে কপিল সেই 8টা নাগাদ বেরিয়ে গেল। তারপর আমি আবার একটু শুয়ে পড়েছিলাম, যেহেতু আজকে গুড়িয়া আছে, গুড়িয়াও ঘুমিয়েছে এখনও। তো গুড়িয়াও যেহেতু ঘুমিয়ে, আমারও ইচ্ছে হলো যে না আমি একটু সময় শুয়ে থাকি। সে তো কোনো কাজ টাজ তো করার মতো নেই, তাই বলে আমিও শুয়ে পড়লাম। এখন কল এলো যে একটা মেট্রো থেকে একটা পার্সেল এসছে, এই বাস রিসিভ করলাম পার্সেলটা। আর এখন সকাল সকাল আস্তে আস্তে অনেকটা বেজে গেছে। বলতে গেলে কপিল মানে আর 1-1.5 ঘন্টার মধ্যেই চলে আসবে। তার আগে রান্নাবাড়া করতে হবে। হ্যাঁ, তবে গতকালকের চিকেন টিকেন সবই রয়েছে বলতে গেলে, সেই বুঝে একটু রান্না করতে হবে। কি রান্না করবো কি না, যাই হোক আজকে এখন দিনটাকে শুরু করি। আর কি করছি না করছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বাই দ্য ওয়ে, পার্সেলটার মধ্যে কি আছে দেখি খুলে। আমি এই কদিনের মধ্যে টুকটাক বেশ একটু কিছু অর্ডার করেছিলাম, তো এটাতে কি এসছে একবার গিয়ে চেক করে নিই। বাট যখনই কোনো পার্সেল আসে না, খুব এক্সাইটেড থাকি, কারণ আমি জানি এটা আমারই। আর খুব মানে মজা লাগে আর কি পার্সেলটা যখন আনবক্সিং করি। বাপরে বাপ! এখন বাজে প্রায় 12:30। কপিল আসার সময় হয়েই গেছে। কপিল আর একটু সময়ের মধ্যেই চলে আসবে। গুড়িয়া পড়াশোনা করতে ব্যস্ত আর আমি রান্নাবাড়ায় ব্যস্ত। তো একবার আগে গুড়িয়াকেও দেখিয়ে দিই, তারপরে কি রান্না করছি সেটাও আমি দেখিয়ে দেবো। এই যে গুড়িয়া পড়াশোনা করছে। ঠিক আছে, পড়াশোনা করো, তোমাকে একদমই ডিস্টার্ব করবো না। তবে এই রুমটার অবস্থাটা খুবই খারাপ, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে আর মানে কিছু ঠিক করিনি, এভাবেই রয়েছে। ব্ল্যাঙ্কেট সব একইভাবে রাখা। তো একবার এখন দেখিয়ে দিই আমি কি রান্না করছি। এখানে আমার তরকারি মোটামুটি হয়েই গেছে। আমি এখানে পনির, আলু, মটরশুঁটি দিয়ে একটা তরকারি বানাচ্ছি। নিরামিষ তরকারি, একদম পিওর নিরামিষ তরকারি, কোনো পেঁয়াজ রসুন কিছুই না। আর হয়ে যাবে, জাস্ট একটু সময় ঢেকে রাখি। এখানে ভাতও হয়ে যাচ্ছে। এখানে গতকালকের চিকেন রয়েছে। এই যে এখানে ডালও হয়ে গেছে। কপিল চলে আসুক, তারপর তো সেই আমরা 12:30 থেকে 1টার মধ্যে লাঞ্চ করে নেব, এরকমই করে নিই। আর এখন আগে গিয়ে চান টান করে নিই, কপিল আসার আগেই যদি হয় করে নেব। তো বাস একটু পর আবার কথা হচ্ছে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, এখন পর্যন্ত কিন্তু আমি সেই পার্সেলটা খুলিনি। ইভেন কি আমার আরেকটা পার্সেল এসছে, ওটা আমি খুলেছিলাম কিন্তু ট্রাই করে দেখিনি, বা মানে প্যাকেট থেকে খুলিনি, জাস্ট কাভারটা খুলেছি। তো সেই দুটো আপনাদের সাথে শেয়ার করবো যে কোন দুইটা আমি কুর্তা কিনলাম, কুর্তা সেট কিনেছি। তো একটু পর আমি দেখাচ্ছি সেটা। তো এখন আমি চান টান করে চলে এলাম। এবার আমরা খেয়ে নেব, অনেকটা বেজে গেছে। কপিল অলরেডি খেয়ে চলে গেছে, সেগুলো আর আমি শ্যুট করিনি। তো এই হলো সেই তরকারিটা যেটা রান্না করেছি আমি, পনির তরকারি, পনির মটরশুঁটি আলু দিয়ে একটা তরকারি। দেখতে খুবই সুন্দর হয়েছে, একদম লাল লাল রং হয়েছে। অ্যাকচুয়ালি আমরা ঝাল কিন্তু একদমই খাই না, আমরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। তবে হ্যাঁ, তার মধ্যে আমি একটু কাশ্মীরি লাল মির্চ সবসময় তরকারিতে দিই। আমার একটু লাল রং হলে আমার খেতে খুব ভালো লাগে। তো তাই বলে আমি এটাও মানে দেখতে খুবই লাল হয়েছে, মনে হচ্ছে যেন খুবই ঝাল হবে, কিন্তু ঝাল হয়নি, খেতে খুবই ভালো হয়েছিল। তো আমিও বসে পড়লাম, গুড়িয়া অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর একসাথে এখানে চিকেনও নিয়ে নিলাম, বললামই যে গতকালকের চিকেন রয়েছে। তো বাস এবার এখন আমরা খেয়ে নিই। এবার খাওয়া দাওয়া করে সন্ধে হয়েই গেছে। আমরা অনেক সময় এডিটিং করছিলাম, তারপরে একটু ঘুমটুম দিয়ে উঠলাম। আর গুড়িয়া তো বসে কাজ করছে, ওর যেহেতু কালকে এক্সাম, ও পড়াশোনা করতে ব্যস্ত। তো এখন আমাকে একটু বেরোতে হবে। তো তাই বলে গুড়িয়াকে আমি বাড়িতে রেখে আমি একাই বেরিয়ে পড়ছি। আমি একদম বাড়ির কাছে যাচ্ছি। তো এখন আগে বেরিয়ে পড়ি, কাজটা সেরে এসে যাই। বাজে 7:30 আর আমরা ভাত খেয়ে আমরা দুজনই, আমি বসে এডিট করছিলাম আর গুড়িয়া এখানে বসে ও পড়াশোনা করছিল, যেহেতু ওর আগামীকাল এক্সাম, যার জন্য এখানে একটা পরীক্ষা দিতে এসেছি। ওর সেন্টার পড়েছে দেরাদুনে, তো পড়াশোনা করছিল। তারপরে আমরা শুয়ে পড়েছি, দুজনেই শুয়ে পড়েছিলাম। আর এখন উঠেছি, কপিল এখন অফিস থেকে আসেনি। আর আস্তে আস্তে হয়তো ওর 8টা 8:30 আজও হয়ে যাবে। আর আমরা কদিন আগে গিয়ে সেই ব্ল্যাঙ্কেট যেটা ওটা ধুতে দিয়ে এসেছিলাম, লন্ড্রিতে দিয়ে এসেছিলাম, সেটা আনবো করে এত দিন থেকে আনা হচ্ছে না। কপিল মানে সেই আসে, গতকাল আমরা গেছিলাম কিন্তু দোকানটা তারপর বন্ধ হয়ে গেছিলো। এখন আমি যাচ্ছি সেটা আনতে। আমি আজকে হয়তো এরকম করব, দুবার যাব। একবার মানে দুটো ব্ল্যাঙ্কেট একা করে, আমি গুড়িয়াকেও বলছি না, কারণ ওরা পরীক্ষাও বসে পড়ুক, ওকে ডিস্টার্ব করছি না। তো সেটাই করব আর কি। আমি এখন দুবার আসবো আর যাবো, সেটা করব। বাড়ির একদমই কাছে। সেই তো আমি বেরিয়ে পড়লাম। আর এবার এলাম দোকানটার কাছে। এটা একদমই কাছে, কিন্তু সেই দোকানটা বন্ধ। এখন কি করব, রোজটা দিন আসি আর ঘুরে ঘুরে যাই, সেই আজকেও আবার ঘুরে চলে যাচ্ছি। কিছু করার নেই, দোকান বন্ধ। ফোন করলে ফোনও রিসিভ করে না, সেটা একটা বিরাট বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, এবার ঘুরে চলে এসেছি আমিও।
আজও বন্ধ পেলাম, বলতো রোজ রোজ যাচ্ছি আর বন্ধ। ফোন আছে, ফোন তুলে না, কল করলেও রিসিভ করছে না। বাড়িতে চলে এলাম, কোনো লাভ হলো না গিয়ে। আজও দোকানটা বন্ধ, গতকাল বন্ধ ছিল তো ভাবলাম মেবি 8:30 মানে বেজে গেছিলো, তার জন্য হয়তো বন্ধ করে দিয়েছে, কিন্তু আজও সেম হলো। এখন আমার একটু খিদে খিদে ভাব করছে, গুড়িয়ার একদমই খিদে পাচ্ছে না, তো ও বলছে ও কিছুই খাবে না। আর ওর হয়তো একটু টেনশনও হতে পারে, পরীক্ষার টেনশনেও কিছু খাওয়া দাওয়া একদম ইচ্ছে হচ্ছে না। তো আমি ভাবছি আজকে একটু চিড়ে ভাজা, সাথে হয় একটু চিনি বাদাম, তারপর একটু পাঁপড়, এগুলো একটু দিয়ে যেটা খাই আমরা, সেরকম একটু কিছু বানাবো প্ল্যান করছি, দেখা যাক। আর অল্প করেই বানাবো, বেশি বানাবো না, কারণ কপিলও আসবে কখন জানি না কি। তো দেখি আমি একটু বানিয়ে নিই আমার জন্য। তো এখানে এখন আমি চলে এলাম, গুড়িয়াকে একটু চা বানিয়ে দেবো। ও বললো আর কিছু খাবে না, তো ওকে একটু চা বানিয়ে দিয়ে দিতে, তাই বলে আমি এখানে ওকে একটু আদা দিয়ে একদম খুব স্বাদ করে একটু চা বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি খুব চাটা তো যেহেতু নিজে খাই না, তাই বলে খুব একটা পারিও না, তাও ভালো করে স্বাদ করে দেওয়ার মতোই আমি ওকেও বানিয়ে দিচ্ছি। তো এখানে চা একদম রেডি হয়ে গেছে, এবার ওকে নিয়ে দিয়ে দিই। আর ও যেহেতু পড়াশোনা করতে ব্যস্ত, তাই বলে ওকে ডাকছি না, নিয়ে ঘরে রুমিয়ে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি এখন বানিয়ে নিচ্ছি সেই চিনেবাদামগুলোকে অল্প একটু তেলে ভেজে নিলাম, আর তারপর এখানে পাঁপড় ভেজে নিচ্ছি, তারপর আমি ভেজে নেব এখানে চিড়ে। তো সেগুলো আর ভিডিওতে নেই, সেটা আর ভিডিও করিনি। তো যাই হোক, এবার এখন বানিয়ে আগে খেয়ে নিই, অনেকটা যেহেতু বেজেও যাচ্ছে, তো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে। তো আমার সকালবেলায় সেই পার্সেলটা এসেছিল, আর খুলতে পারিনি, খোলা হয়নি, তো এখন একটু একবার খুলে দেখিয়ে দিই। আর আমি নিজেও দেখিনি, আমি খুবই এক্সাইটেড যে কেমন হলো কি জানি। তো এটা হলো একটা কি বলে কাফতান টপ, এটা কুর্তা না ঠিক, এটা একটু শর্ট একটা কাফতান টপ, আর সুন্দরই আছে, নট ব্যাড, খারাপ না। আর সাথে হয় এটা হলো একটা ট্রাউজার, এটা ট্রাউজার, আশা করি পরলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর তো এটা হলো ট্রাউজার, এটা হলো একটা সেট, আর এটা হলো পিওর কটন, এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি। এটা একদমই মানে কি বলবো, কম রেট, প্রাইস এটার খুবই কম, অনলি 550, পুরো সেটটা 550 দিয়ে আমি নিয়েছি। এটা অ্যাকচুয়ালি 600 সামথিং ছিল, তো আমার কাছে সেই রিডিম কুপনটা ছিল, তো আমি ওখান থেকে 50 রুপিস অফ পেয়ে গেছি, আমার 550 মতো পড়ে গেছে। আর বাস এই হলো কুর্তিটা, ইয়েলো, আর সাথে হয় এই যে কি বলবো, এটা একটা পার্পল টাইপ একটা প্যান্টটা, ভীষণ সুন্দর। আরেকটা আছে, এবার আমি ইয়েলোতে পুরো মানে কি বলবো, ইয়েলোর উপরে পুরো ভর করে নিয়েছি, এত ইয়েলো নিয়েছি। তো এটা তো একটা গেল, আর এই যে আরেকটা, এটা কিন্তু আমি কি বলবো, এই জাস্ট খুলছি, প্যাকেট আমি আগেই খুলে নিয়েছিলাম, আমি এত এক্সাইটেড ছিলাম, এটা গতকালই এসেছিল, তো ভাবলাম যে আমি খুলে দেখেই নিই। সুন্দর আছে, এটা তো অনেক লম্বা, ঘুরিয়া এটা তো অনেক লম্বা, বাট সুন্দরই আছে, এখন পরে দেখতে হবে ফিটিংস কেমন। তো এটার সাথে হলো এই যে ট্রাউজার, এটা হলো ট্রাউজার, ভালোই আছে ইলাস্টিক দেওয়া, আর দুপাট্টাটাও একবার খুলে নিই। এই যে দুপাট্টা সুন্দর আছে না খুব। আমার ইয়েলো একটু আমি একটু করছি, তো কপিল আমার একটু খুব গানের মুডে আছে, ও গান গেতে খুবই ভালোবাসে। আর তো এই আমার ইয়েলো কালারের কিন্তু একদমই নেই, আর আমার আগে ছিল, বিয়ের আগে শিলচরে প্রচুরই ছিল কুর্তিগুলো, কিন্তু এখানে আর নেই, তো তাই বলে আমি ইয়েলো নিলাম। এখন কি সামার আসছে, সামারে এই ধরনের কালারগুলো পরতে খুবই ভালো লাগে, তার জন্য আমি এরকম কালারগুলো এবার নিয়েছি। যাই হোক, তো এই ছিল আমার এই দুটো কুর্তা সেট।
কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এটা হ্যাঁ, এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে, আর এটা একটু কস্টলি আছে, এটা 900 এর মতো, হ্যাঁ 900 এর মতো পড়েছে। আর এটা তো বললামই, এটা তো অনেকই চিপ, এটা আর কি বলবো, এটা মানে 500 টাকার বলা যায়, 500 টাকায় এই পুরো সেটটা। তো এই হলো আমার আজকের কুর্তা সেটগুলো। তো আজকে ব্লগটাকে আমি এখন এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।